হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে করেছি চাইনিজ সবজি। এই সবজিটা আমি একদম ক্রিমিভাবে করেছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সবজিটা করেছি। ভিউয়ার্স, কড়াইতে আমি তেল দিয়েছিলাম আর পরিমাণ মতন দিয়েছি কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি। আমার কিছুক্ষণের জন্য ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, সরি, যার জন্য এটুকু আমি দেখাতে পারিনি। তো আমি পেঁয়াজটা দিয়ে হালকা নেড়ে নেব। এখানে আমি কোনো লাল বা ব্রাউন কালার করে নেব না, জাস্ট একটু নেড়ে নেব। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 4 চামচের 1 চামচ রসুন বাটা এবং আদা বাটা। এটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নেব, যাতে করে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি আমি সেই সঙ্গে 2-3টা কাঁচামরিচটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন লবণ আর সামান্য পানি। যেহেতু আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, তাই আমি এখানে একটু পানি দিয়েছি, যাতে করে পেঁয়াজ বা মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম আমি এখানে মুরগির মাংস। এখানে আমি বোনলেস মাংসটা নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এই মাংসটা দিয়ে আমি এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর সুন্দরভাবে এটা কষানো হয়ে গেলে দেন বাকি উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁপেটা আমি লম্বা লম্বা করে চাইনিজের যে সবজিটা রান্না, আমি যেহেতু চাইনিজের সবজিটা রান্না করব, সেভাবে পাতলা পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছি। ভিউয়ার্স, আমি ধাপে ধাপে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি এখন গাজরটা আমি একই রকমভাবে কেটে নিয়েছি, পাতলা পাতলা এবং লম্বাভাবে কেটে নিয়েছি। আমি আবারও গাজরটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। যেহেতু গাজর এবং পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি আগে পেঁপে এবং পরে গাজরটা দিয়ে নেড়ে নিচ্ছি। দিয়ে দেবো আমি এখন ফুলকপিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফুলকপিগুলো দিয়ে একটু নেড়ে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নেব। ফুলকপিটা দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপিটা দিয়ে আমি একইভাবে সব সবজিগুলো নেড়ে মিশিয়ে নেব। সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে দিয়ে দেব স্প্রিং অনিয়ন অথবা পেঁয়াজের ফুল। তো পেঁয়াজের ফুলটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা চাইনিজ সবজি, এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। সবজি থেকেই যথেষ্ট পানি ছেড়েছে, আর সেই পানিতেই আমার এই সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতেও মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন অনেক কালারফুল হয়েছে। তো ভিউয়ার্স, কেমন লাগছে সবজি রান্না আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। দিয়ে দিলাম আমি 4 চামচের 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। দিয়ে দিলাম আমি এখানে 3-4টা কাঁচামরিচ, সামান্য টেস্টিং সল্ট এবং কর্নফ্লাওয়ারটা আমি দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়া দুধ। ভিউয়ার্স, আমি এই সবজিটা যেহেতু চাইনিজ সবজি, কিন্তু তবুও আমি এখানে কোনো গ্রেভি রাখিনি। আমি এটা সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করেছি, এটা ক্রিমিভাবে। এই রান্নাটা কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগে। আপনারা বাসায় এভাবে করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। এই সবজিটা ফ্রায়েড রাইস, পোলাও বা রুটিতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আপনারা হয়তো দেখে ভাবছেন যে এটা বেশি সেদ্ধ হয়ে গিয়েছে বা গলে গিয়েছে যেটাকে বলে। অ্যাকচুয়ালি এটা তা হয়নি। যেহেতু আমি এখানে দুধ দিয়েছি, এটা আমি একটু ক্রিমিভাবে করছি, তাই এই যে সবজিটা দেখতে এমন লাগছে। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ পরিমাণ ঘিটা দিয়ে আমি 2-3 মিনিট রেখে চুলাটা নিভিয়ে দেব। ভিউয়ার্স, ঘিটা কিন্তু একদম খাঁটি গাওয়া ঘি, খুবই সুন্দর ফ্লেভার। আর কালারটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, কালারটাও অনেক ভালো। তো হয়ে গেল আমার ক্রিমি চাইনিজ সবজি বা ভেজিটেবল। হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল বা সবজি। আপনারা কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।